আনন্দলোক পুরস্কার 2025, তা কারা কারা সেরা নির্বাচিত হয়েছেন অভিনেতা হিসেবে, অভিনেত্রী হিসেবে, কোন সিনেমা ভালো, কোন গায়িকা ভালো, এই লিস্টটা আপনারা যদি গুগল করেন, গুগলে কিন্তু পরপর থরলি লিস্ট চলে আসবে। আপনারা সেটাকে দেখুন, সেটা নিয়ে আপনাদের চোখকে শান্তি দিন, তৃপ্তি দিন। আলাদা করে আমি ভিডিওতে কিছু বলবো না, কিন্তু কতগুলো বিষয় বলবো, সেইগুলো আমার পার্সপেক্টিভ এবং আমার সেটা ব্যক্তিগত মতামত। এই মতামতের সাথে হয়তো কেউ কেউ অ্যাগ্রি হতেও পারেন, আবার কেউ কেউ নাও হতে পারেন। তা বিষয় যেটা হচ্ছে, আমার কতগুলো অ্যাওয়ার্ড দেখে আমার খুবই ভাল লাগলো। দেখুন, আমি সর্বদাই একটা কথাই বলে থাকি, পাবলিক যেটা ডিসাইড করবে, জনতা যেটা মতামত দেবে, তাদের চোখে যেটা ভালো, সেটাই শ্রেষ্ঠত্বের শিরোপা। তা এখানে প্রথমত বলে রাখি যে মিঠুন চক্রবর্তী এই নামটা থাকলেও মিঠুন চক্রবর্তীকে কোনো রকম সম্মানে ভূষিত করা হয়নি। আমি বলবো, আমার সত্যি এই বিষয়টা দেখে কষ্ট হচ্ছে না, আমার মনে হচ্ছে হাসি পাচ্ছে। কেননা মিঠুন চক্রবর্তীর মতো এরকম একজন লেজেন্ডারি ব্যক্তিত্ব, তার জীবনে আর কি পাওয়ার আছে? সব, মানে তিনি একটা আলাদা জগতেই বাস করেন। মানে তার শ্রেষ্ঠত্বের উপরে যা কিছু থাকুক না কেন, তিনি সব পেয়ে গেছেন তার জীবনে। এই সামান্য একটা আনন্দলোক পুরস্কার 2025-এর জন্য মিঠুন চক্রবর্তী বসে নেই। আর এরকম একটা পুরস্কার পেয়ে মিঠুন চক্রবর্তী নিজেকে কি ধন্য মনে করবে কিনা আমার সত্যি জানা নেই। মানে তার জীবনে তো বড় বড় তিনি কাজ করে ফেলেছেন, এবং সেখান থেকে যে ধরনের পুরস্কার তিনি তার জীবনে পেয়েছেন, মানে সেটা তো আর বলবার অপেক্ষা রাখে না। তা সত্যি এইটা নিয়ে না এখন দুঃখ করি না, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই পলিটিক্স গুলো চলে সেটা তো কম বেশি আপনারা সকলেই জানেন। তা যাই হোক, কিছু কিছু বিষয় আমার এখানে ভালো লেগেছে। প্রথমত যেমন হচ্ছে সৃজিত মুখার্জির পদাতিক সিনেমাটা, তারপরে হচ্ছে মনামি ঘোষ অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপরে ওই পাশ থেকে বাবলির জন্য শুভশ্রী পেয়েছেন, তারপরে হচ্ছে আপনার সন্তান সিনেমাটার জন্য রাজ চক্রবর্তী, তারপরে আবার শুভশ্রী গাঙ্গুলি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপরে হচ্ছে আপনার ঋত্বিক চক্রবর্তী পেয়েছেন। বেস্ট সিনেমা হিসেবে খাদান পেয়েছে দেবদা, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছে বাবুর মেঘ, যেখানে চন্দন সেন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। সবচেয়ে হাসির যেটা বিষয় লাগলো, যে হইচইয়ের ওই যে সিরিজটা বলুন না, কাল রাত্রি, কাল রাত্রির জন্য সৌমিত্রিষা পেয়েছে। এবার সৌমিত্রিষার ফ্যানরা হয়তো আমাকে খিস্তি দিতে চলে আসবে। বিশ্বাস করুন, সৌমিত্রিষা শুধুমাত্র ওই জি বাংলা বা স্টার জলসা ওই সমস্ত সিরিয়ালের জন্যই ঠিক আছে। তা যাই হোক, দেবদা প্রধানে ওর ওপর একটা কৃপা করেছিল, সেই জন্য ও সিনেমায় চান্স পেয়েছে। এর পরবর্তীতে, কেননা সৌমিত্রিষার একেই হাইট শর্ট, ঠিক আছে, খুবই হাইট শর্ট, এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে একটা হাইট দরকার হয়। এরকম বেটে ঘাটে নায়িকা না সত্যি পোষায় না। ও শর্ট ফিল্মের জন্যই ঠিক আছে, সিরিয়ালের জন্যই ঠিক আছে। আমি এটা ছোট করার জন্য এক ফোঁটাও বলছি না, পোষায় না, সত্যি কথা বলছি, পোষায় না এক ফোঁটাও। তা যাই হোক, একটু নেকিপানাও আছে। দেখুন, প্রত্যেকটা মানুষই তো একটা খাটাখাটনি করে কাজ করে, তা সেই খাটাখাটনির পর তাকে যদি কোনো একটা সম্মানে ভূষিত করা হয়, বা কিছু অ্যাওয়ার্ড ফাংশনে তাকে কিছু সম্বর্ধনা জানানো হলো, তাহলে সেটা পরবর্তী তার কাজের ক্ষেত্রে আরো অনুপ্রেরণা যোগায়, আরো ভালো ভালো কাজ করতে আরো উৎসাহী হয়। তা যাই হোক, এখানে প্রত্যেকে যারা যারা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মিঠুন চক্রবর্তীর নাম নেই বলে, যেটা প্রথমে বললাম, তাতে এত দুঃখ পাওয়ার কিছু নেই, কেননা মিঠুন চক্রবর্তী এইসবের থেকে অনেক 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 ওপরে, ঠিক আছে। মানে এইগুলো তার কাছে কিচ্ছু না, মানে নস্যি মাত্র। ওকে। তা আমার এই মতামতের সাথে আপনাদের যদি মতের মিল থাকে, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই মতামত জানাবেন, আমি অপেক্ষা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই।